ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদকে কাজ করতে হবে, জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের উদ্যোগে পুরানা পল্টনস্থ IAB মিলনায়তনে মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতা বড় আশা নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হলেও মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের মুক্তিটা আসেনি, আমার অর্থনৈতিক মুক্তি আসেনি, আমাদের বৈষম্য দূর হয়ে সাম্য প্রতিষ্ঠিত হয়নি। মুক্তিযোদ্ধা করেছি, তাদের যে কঠিন জীবন ছিল। অন্য শক্তির দিকে তাকা নয়, যার যার মনে দৃঢ় চেতনা এবং মনের বল মালিকের কাছে পেশ করা দরকার। মোকাবেলার জন্য এবং শত্রুদের এই গণহত্যা প্রতিহত করার জন্য আমাদের এই যে সকল মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের আজকে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা যারা স্বীকৃতি পায়নি, স্বীকৃতি বঞ্চিত। আবার অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। কেউ জীবন বাঁচাবার তাগিদে রিক্সা চালাচ্ছে, কেউ কাঁচা তরকারি বিক্রি করছে। এমন মুক্তিযোদ্ধার তালিকাও আমাদের কাছে আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলাম, এই স্বাধীনতার যেই দাবিগুলো, সুবিচার পাওয়া, নাগরিক অধিকার পাওয়া, মানুষকে কথা বলার অধিকার দেওয়া, ভোটের অধিকার দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ আমাদের যে নাগরিক অধিকার, এই অধিকারগুলো থেকে আমরা 53 বছর বঞ্চিত হচ্ছিলাম। মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়ে আপনার একটা অপ্রতিরোধ্য একটা বাহিনী, ইসলামী আন্দোলনের সহযোগী বাহিনী গঠন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। এই জন্য আর একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেই মুক্তিযুদ্ধটা হলো ন্যায় প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু বাস্তবতা হলো, যাদের মাধ্যমে 53 বছর স্বাধীনতার বয়সে বাংলাদেশের দেশ পরিচালনা করেছে, আসলে অনেক মায়ের কোল খালি হয়ে মা সন্তান হারিয়েছিল, বাপ সন্তান হারিয়েছিল, অনেক পঙ্গুত্ব বরণ করেছিল, যে আশা আকাঙ্ক্ষা, যে চিন্তা চেতনা নিয়ে। এদের পরিচালনায় আসলে বাংলাদেশের জনগণ আসলে কোনোই সুফল পায় নাই, বরঞ্চ আমরা পেয়েছি তামাম বিশ্বের মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা পেয়েছি রাস্তায় মানুষ যখন নেমেছে তখন তারা গুম হয়েছে, ঘরে থাকা অবস্থায় তারা খুন হয়েছে। আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে তারা বেগম পাড়া সহ বিভিন্ন অট্টালিকা তৈরি করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই জন্য আর একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেই মুক্তিযুদ্ধটা হলো ন্যায় প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা।